আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে সকল একবার কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে নিরাপদ রেখেছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। বাংলাদেশের মতো একটি শান্তিপূর্ণ দেশে আমাদেরকে নিরাপদে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো বেশি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে পৃথিবীটা ছিল ঘোর অন্ধকার। সভ্যতা, মানবতা, দয়া, মায়া, শৃঙ্খলা বলতে কিছুই ছিল না। উশৃঙ্খলার চূড়ান্ত সীমায় মানুষ পৌঁছে গিয়েছিল। হানাহানি, মারামারি, কাটাকাটি, জুলুম, নির্যাতন, কথায় কথায় মারামারি, কথায় কথায় যুদ্ধ বিগ্রহ, এগুলো ছিল তাদের নিত্যদিনের পেশা এবং নেশা। এগুলো ছাড়া তারা কিছুই চিনত না। দোকানে বসে, রাস্তার আশেপাশে বসে দুই বংশের দুইজন কথাবার্তা বলতেছে, হঠাৎ করে সামান্য বিষয়ে কথা কাটাকাটি হয়ে গেল, এক পর্যায়ে মারামারি হয়ে গেল, তর্কাতর্কি হয়ে গেল, এক পর্যায়ে যুদ্ধ বিগ্রহের ঘোষণা দিয়ে দিল। এমন ছিল তাদের সমাজের নীতি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এমনই এক মুহূর্তে আসলেন। এসে মানুষকে যখন বললেন যে তোমরা মারামারি করো না, কাটাকাটি করো না, অন্যের প্রতি জুলুম নির্যাতন করো না, কথায় কথায় যুদ্ধ বিগ্রহ, এগুলো ভালো না, এবং এই পৃথিবীর তোমার আমার একজন সৃষ্টিকর্তা আছে যিনি তোমাকে আমাকে সৃষ্টি করছেন, গোটা আশরাফুল মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত যিনি সৃষ্টি করছেন, তিনি আমাদের রব, আমার রব, তোমার রব। তিনাকে তোমরা মানো। তিনি ছাড়া তোমরা তোমাদের হাতে তৈরি করে, তোমাদের হাতে বানিয়ে যে সকল দেব দেবীদের পূজা করো, উপাসনা করো, তাদেরকে রব হিসাবে মেনে নিয়েছ, এগুলো তোমাদের ভালো মন্দ কিছুই করতে পারবে না। তোমাদের রব হিসাবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই মানো। কিন্তু সত্যটা অতি তিক্ত। সত্য মানুষ সহজে গ্রহণ করতে চায় না। আর যারা একবার সত্য গ্রহণ করে তারা সহজে ছাড়েও না, মরে গেলেও ছাড়তে চায় না। এটা চির সত্য কথা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে সকল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, পাশবিকতার থেকে ফিরে আসতে বললেন, তারা আসলো না। উল্টো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধিতায় নেমে পড়লো। কি করলো? আল্লাহর নবীর ঘোর বিরোধিতায় নেমে পড়লো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখলেন। দেখে আল্লাহ নবীকে প্রথমে বললেন যে আমার নবী, তোমাকে তো আমি নবুয়ত দিয়েছি, তুমি এই নবুয়তের দাওয়াত এই নাজুক মুহূর্তে যদি তুমি প্রকাশ্যে দাও, তাহলে হয়তো কাফের বেঈমানরা ষড়যন্ত্র করে
তোমার দাওয়াতের অবস্থা একেবারেই বন্ধ করে দিবে। সুতরাং তুমি প্রথম অবস্থায় গোপনে গোপনে দাওয়াত দাও। তারপরে যখন আল্লাহর নবী গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মোটামুটি কয়েকজন মুসলমান হয়ে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সিংহ পুরুষ মুসলমান হয়ে গেল। ইতিহাস অনেক লম্বা, আমি বর্তমান প্রেক্ষাপট বোঝানোর জন্য আপনাদেরকে আল্লাহ নবীর আমল থেকে ইতিহাস সামান্য ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়ে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে মুসলমান হওয়ার সাথে সাথে বের হয়ে গেলেন যে আরবের বুকে কে আছো তোমরা তোমাদের মায়ের কোল খালি করবে, মায়ের বুক খালি করতে চাও, অর্থাৎ তোমরা যদি আমার হাতে এই দুনিয়া থেকে বিদায় নিতে চাও তাহলে আমি ওমর ইসলাম গ্রহণ করলাম, পারলে আসো আমার সামনে ইসলামের বিরোধিতা করতে, আমাকে ইসলাম থেকে ফিরাতে, মুসলমানদের উপর অত্যাচার করতে। আছো কি কেউ? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো হলেন এমন এক সিংহ পুরুষ, কিতাবে লেখে তিনি যদি কোনো রাস্তা দিয়ে যেতেন তাহলে ওই রাস্তা দিয়ে 70 দিন পর্যন্ত, কোন কিতাবে লেখে সপ্তাহ পর্যন্ত, মাস পর্যন্ত শয়তানও চলাফেরা করত না। সুবহানাল্লাহ। তাহলে যেখানে ইবলিস শয়তান হযরত ওমরকে এতটা ভয় পাইতো, ওমরকে মানুষ কিভাবে কিরকম ভয় পাবে? সিরাতের কিতাবগুলোতে এমনও আছে, মক্কার মায়েরা যখন তাদের সন্তানদেরকে কোনোভাবে মানাইতে পারত না, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, তখন তাদেরকে এই বলে ভয় লাগাইতো যে ওমর আসতেছে। কি বলে ভয় লাগাইতো? আমরা আমাদের বাচ্চাদেরকে বলি না যে অমুকে আসতেছে, মারবো, হ্যাঁ ধরবো, তাড়াতাড়ি ভালো হয়ে যাও, ঘুমাও, শান্ত হও, বলি কি বলি না? তো তখনকার মহিলারা, মা বোনরা হযরতে ওমরকে এতটা শ্রদ্ধা করত এবং এতটা ভয় পাইতো যে তাদের সন্তানদের মাঝেও এই ভয় ঢুকাইয়া দিত। তাহলে হযরত ওমর ছিল এত মহান এক সিংহ পুরুষ। তো এই সিংহ পুরুষ যখন ইসলাম গ্রহণ করলেন, এবার আল্লাহ তাআলা আমাদের নবীর উপর আয়াত নাজিল করে দিলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। ওগো আমার নবী, এতদিন তো আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, এখন আর আপনার ভয় নাই। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, এখন আপনি আপনার নিকটাত্মীয়দেরকে অর্থাৎ প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহ তাআলার এই আদেশ, এই হুকুম পাওয়ার সাথে সাথে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। যখনই প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু যারা সত্যকে গ্রহণ করতে চায় না, যারা কালিমার দাওয়াত সহজে মেনে নিতে চাইল না, তারা কি সহজে ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। তারা মুসলমানদের উপর একের পর এক নানান ভাবে নির্যাতন করতে লাগলো। মুসলমানরা আল্লাহর বাণী উচ্চারণ করবে, এটা তাদের সহ্য হয় না। তারা দুর্বল অসহায় মুসলমানদের উপর নির্যাতন শুরু করলো, সবলদের উপর নির্যাতন শুরু করলো। আল্লাহর নবীর বিশ্বস্ত সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন শুরু করলো। আল্লাহ তাআলা এবার কাফেরদের এই নির্যাতন থেকে বাঁচার জন্য আল্লাহর নবীকে হিজরতের অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আল্লাহর নবীর পিছনে পিছনে ধনী যারা ছিল তারা সকলে চলে গেল, কিন্তু যে সকল গরিব সাহাবীরা এখনো যেতে পারে নাই, কাফেররা তাদেরকে একা পেয়ে নানান রকমের জুলুম নির্যাতন করতে লাগলো। হযরতে বেলাল, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনদের মতো
অসংখ্য সাহাবায়ে কেরামকে তারা নানান ভাবে নির্যাতন করতে লাগলো। ওদিকে এ সকল সাহাবায়ে কেরামের খবর যখন আল্লাহ তাআলার নবীর কাছে গেল, আল্লাহর নবীর তখন তেমন কোনো শক্তি ছিল না। সবেমাত্র তিনি মদিনায় গিয়ে পৌঁছলেন, এখনো মদিনার মানুষের সাথে তিনি পরিচয় হতে পারেন নাই, এখনো পরিপূর্ণভাবে মদিনার উপর প্রভাব ফেলতে পারেন নাই, ইসলামের দাওয়াত দিয়ে এখনো তিনি প্রতিষ্ঠিত হতে পারেন নাই। কাফেররা এমন নির্যাতন যখন শুরু করলো, তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি, জিহাদের অনুমতি অর্থাৎ প্রতিরোধের অনুমতি এখনো দেন নাই। আল্লাহ তাআলা তখন বললেন, ফাসবির, কি করো তোমরা, ধৈর্য ধরো। এত নির্যাতনের পরেও আল্লাহ তাআলা কি বলতেছেন, তোমরা ধৈর্য ধরো। এই ধৈর্য ধরাটা হলো প্রথম স্টেপ। তারপরে আল্লাহর নবী যখন আরো কিছু শক্তি সমাপ্ত হয়ে গেল, মোটামুটি কয়েক হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো। মদিনায় মোটামুটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রভাব বিস্তার করতে সক্ষম হইল। মদিনার অনেক প্রভাবশালীরা যখন নবীজির হাতে বায়াত দিয়ে ইসলাম গ্রহণ করে ফেললো, কালিমার ছায়াতলে চলে আসলো, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, উজিনা, তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। কি অনুমতি দেওয়া হলো? আন্নাহুম যুলিমু, তোমাদেরকে অনুমতি দেওয়া হলো যারা তোমাদের উপর জুলুম করে তাদের প্রতিরোধ করতে তোমাদেরকে কি দেওয়া হলো? অনুমতি দেওয়া হলো। তাহলে আপনারা যদি খেয়াল করে থাকেন, বলেন প্রথমে কি বললো? ধৈর্য ধরো। প্রথমে কি বললো? ধৈর্য ধরো। দ্বিতীয় নম্বরে কি বললো? অনুমতি দেওয়া হলো। প্রথমে আল্লাহ তাআলা ধৈর্য ধরার কথা কেন বললেন? কারণ ধৈর্য যদি এখন না ধরো, আর কাফেররা সংখ্যায় অনেক বেশি, তোমরা মাত্র কয়েকজন, তোমরা যদি তাদের প্রতিরোধ করতে যাও, তাহলে তোমরা যতজন আছো ততজনই নিশ্চিহ্ন হয়ে যাবা। পৃথিবীতে আর আমার নাম নেওয়ার মতো, তাওহীদের বাণী প্রচার করার মতো, আল্লাহ তাআলার হুকুম মাকাম বিধিনিষেধ মানার মতো লোকই থাকবে না। এই জন্য ধৈর্য ধরো। আবার যখন কিছুটা সমাপ্ত হয়ে গেল, এবার আল্লাহ তাআলা বললেন কি, যে তোমাদেরকে অনুমতি দেওয়া হলো যারা তোমাদের উপর জুলুম করবে, জুলুমের প্রতিরোধ করতে তোমাদেরকে কি দেওয়া হলো? অনুমতি দেওয়া হলো। কিছুটা সক্ষম যখন হয়েছে। তৃতীয় নম্বরে, কাফেরদের জুলুম এখনো যখন বন্ধ হয় নাই, মক্কার আবু লাহাব, উতবা, সাইবা, কাফেররা যখন ইসলামকে চিরতরে মুছে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেল, আল্লাহর নবীর নামে যখন কাফের বেঈমানরা নানান রকম কুচ্ছা রটাইতে লাগলো, আল্লাহর নবীকে বিধি থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করলো, ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করলো, এবার আল্লাহ তাআলা বললেন, দমকের সুরে বললেন, অনেকটা দমকের সুরে আল্লাহ তাআলা বললেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল? কেন তোমরা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করো না, জিহাদ করো না? তোমাদের কি হয়ে গেল? চিন্তা করছেন। প্রথমে আল্লাহ বললেন কি, ধৈর্য ধরো। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন কি, অনুমতি দেওয়া হলো। তৃতীয় নম্বরে যখন মুসলমানরা আরো বেশি শক্তিশালী হয়ে গেল, মোটামুটি একটা মদিনায় আল্লাহর নবী একটা ইসলামিক রাষ্ট্রের রূপ তার দাঁড় করায় ফেলাইলো, এবার বলল, তোমাদের কি হয়ে গেল? তোমরা যুদ্ধ কেন করো না? প্রতিশোধ কেন নেও না? প্রতিশোধ কেন নেও না? যে মুসলমানদের শক্তি সামর্থ্য যদি একেবারে কম থাকে, তাহলে মুসলমানদের উপর যদি কোনো কাফের বেঈমান আক্রমণ করে, তাদের উচিত হবে কি? ধৈর্য ধরা। তারপরে যদি কিছুটা প্রতিরোধ করার শক্তি তাদের হয়ে যায়, তখন তাদের উচিত হবে কি? মোটামুটি প্রতিরোধ করা। মোটামুটি প্রতিরোধ করা, মারতে আসছে যেন আর না আসতে পারে।
তারপরে যখন মুসলমান রাষ্ট্রগুলো শক্তিশালী হয়ে যাবে, যুদ্ধ জিহাদ পরিচালনা করার মতো ক্ষমতাধর হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার হুকুম কি মুসলমান রাষ্ট্রপ্রধানদের উপরে? হুকুম কি? কাফেররা যদি মুসলমানদের উপর আক্রমণ করে, তাহলে আল্লাহ তাআলার হুকুম হচ্ছে সেটার প্রতিরোধ করো। শুধু করোই না, পৃথিবীর বুক থেকে কাফের বেঈমানদের নাম নিশানা মুছে দাও। সুবহানাল্লাহ। এটা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। এই তো আমি তিনটা স্তর বললাম যুদ্ধের। এই তিনটা স্তর পাওয়ার পরে আল্লাহর নবীর নীতিটা ছিল কি? তিনি বদরের মাঠ কায়েম করলেন, উহুদের মাঠ কায়েম করলেন। আমি আপনাদেরকে আল্লাহর নবীর আরেকটা ঘটনা শোনাই। ষষ্ঠ হিজরিতে, হিজরি সনের ষষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবী নিয়ে, কয়শো সাহাবী? 100, 200, 500, 1400 সাহাবী নিয়ে কোন যুদ্ধ করার উদ্দেশ্যে না। এখনো মক্কা বিজয় হয় নাই, মক্কা এখনো আল্লাহর নবীর হাতে আসে নাই, মক্কা এখনো কাফের বেঈমানদের দখলে আছে। আল্লাহর নবী 1400 সাহাবী নিয়ে হজ করার উদ্দেশ্যে মক্কায় রওনা দিলেন। কোথায়? মক্কায় রওনা দিলেন। প্রতিমধ্যে আগের আমলে তো আর এরকম হেলিকপ্টার বিমান ছিল না। মুসলমানরা ঘোড়সড় কিংবা উট দিয়ে যেতেন। মরুভূমিতে বিভিন্ন জায়গায় জায়গায় মুসলমানরা আপনার কি বলে যাত্রা বিরতি করতেন, যাত্রা বিরতি করতেন। তো এই যাত্রা বিরতি করতে মক্কার আশেপাশে ওই জায়গাটা থেকে মক্কা তেমন বেশি দূরে না, হুদাইবিয়া। নামটা কি? হুদাইবিয়া। একটা গাছের নিচে, হুদাইবিয়া নামক জায়গায় একটা গাছের নিচে আল্লাহ নবী 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে যাত্রা বিরতি করলেন। এদিকে কাফের বেঈমানদের ঘুম হারাম হয়ে গেছে যখন তারা শুনতে পারছে যে মুহাম্মদ আসতেছে 1400 সাহাবায়ে কেরাম নিয়ে। কয়শো? 1400 সাহাবায়ে কেরাম নিয়ে মুহাম্মদ আসতেছে, আমাদের তো 12টা বাজায় দিবে। তাদের ঘুম হারাম হয়ে গেল, তারা চিন্তায় বিভোর হয়ে গেল। তারা গোপন সূত্রে জানতে পারলো যে মুহাম্মদ আসতেছে আমাদের সাথে যুদ্ধ করতে, আমাদের সাথে যুদ্ধ করতে। এই খবর যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তিনার একজন অপরিচিত সাহাবীকে, অর্থাৎ মোটামুটি ঘনিষ্ঠ, তেমনটা ঘনিষ্ঠ একজন সাহাবীকে, অন্য একজন সাহাবীকে কাফেরদের মাঝে এই সংবাদ নিয়ে পাঠাইলেন যে তুমি যে মক্কার কাফেরদেরকে বলো যে আমরা এখন যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি কি জন্য? হজ পালন করতে। তিনি যে যখন বললেন তখন কাফেররা বিশ্বাস করলো না, কাফেরেরা বিশ্বাস করলো না। আল্লাহর নবীর ওই সাহাবী ফিরে আসলেন। এবার আল্লাহর নবী চিন্তা করলেন কাফেররা হয়তোবা আমার অপ্রসিদ্ধ কোনো সাহাবী, যিনি আমার একেবারে ঘনিষ্ঠ না, পাঠানোর জন্য তার কথা বিশ্বাস করে নেই। এবার আমি আমার ঘনিষ্ঠ একজন সাহাবীকে পাঠাইলে হয়তো কাফেররা কি করবে? বিশ্বাস করবে। তো আল্লাহর নবী এই চিন্তাধারা লালন করে এই উদ্দেশ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ একজন সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। কাকে পাঠালেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা তাদের মাঝে গিয়ে বললেন যে ও মক্কার কাফেরেরা, ও মুসলমানের দুশমনরা, তোমরা শোনো, আমাদের নবী, আমাদের নয়নমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে যুদ্ধ করতে এখানে আসে নাই। তিনি এসেছেন 1400 সাথী বর্গ নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনার হজ পালনের উদ্দেশ্যে। কিন্তু কাফের বেঈমানরা হলো তো নাছর বান্দা, তারা সহজে হালও ছাড়ে না, আবার সহজে হারতেও চায় না। তারা মনে করলো কি যে সুযোগ একটা পাইছি,
ওসমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইন হাত, এত বড় শক্তি। ওসমানরে যদি আমরা হত্যা করতে পারি কিংবা বন্দী করতে পারি, তাহলে হয়তো আমাদের অনেকটা বিজয় এখানেই হবে। বিজয়ের অনেক ধাপ এখানে আমরা এগোতে পারবো, আগাইতে পারবো, আমাদের বিজয় অনেকটাই হয়ে যাবে। তারা সিদ্ধান্ত নিল যে ওসমানকে হত্যা করব না, বরং ওসমানকে আটকে রেখে মুসলমানদের মাঝে এই সংবাদ ছড়িয়ে দিব যে ওসমানকে আমরা হত্যা করে ফেলছি। চাই মুসলমানরা কি করে, দেখি মুসলমানরা কি করে। রীতিমতো তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করে, গোপন করে আটকে রেখে মুসলমানদের মাঝে এই সংবাদ ছড়াইয়া দিল যে আমরা ওসমানকে হত্যা করে ফেলছি, তোমরা পারলে আমাদেরকে ঠেকাও, দেখো যুদ্ধ হবে, খেলা হবে। বর্তমান রাজনীতিবিদরা বলে না যে দেখো কি হয়, আমরা তোমাদের বড় একজন সাহাবী, বড় একজন শক্তি, তাকে আমরা হত্যা করে ফেলছি, দেখি কি করতে পারো তোমরা। এই খবর যখন সাহাবায়ে কেরামদের মাঝে পৌঁছে গেল, ওসমান কয়জন? একজন। ওসমান কি মুসলমানদের ভাই? সব সাহাবায়ে কেরামের আত্মীয় ছিল ওসমান? ছিল না, কিন্তু কি ছিল? মুসলমানদের রক্তের ভাই ছিল, ধর্মীয় ভাই ছিল। চিন্তা করেন, দেখেন ওসমান একজনের জন্য 1400, বাকি একজন কম 1400 সাহাবায়ে কেরামের ভিতরে এই ওসমানের জন্য কতটা ভালোবাসা, এবং তারা কি করলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেল যে আল্লাহর নবী, আপনি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন, আমি আবু বকর তরবারি নিয়ে মক্কার অলিতে গলিতে ঢুকে যাব, আর কাফের বেঈমানকে যেখানে পাই সেখানে হত্যা করব। আমার এক ওসমানের জন্য আমি লক্ষ লক্ষ কাফের বেঈমানকে হত্যা করতে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে দ্বিধা করব না। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, হে আল্লাহর নবী, আপনি শুধু অনুমতি দেন, আর শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি প্রতিশোধ নিতে নিতে আমি শহীদ হয়ে যাব, তবুও ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে ছাড়বো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এই অবস্থা দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন। হায়রে, যুদ্ধের জন্য তো প্রস্তুতিও নিয়ে আসি নাই, এখন তো মুসলমানদের ভিতরে এক ওসমানের জন্য যুদ্ধের দামামা বেজে গেল। তাহলে এখন আমি আমার সাহাবায়ে কেরামকে কিভাবে শান্ত করি, এবং আমি নিজেও বা আমার ওসমানের জন্য কিভাবে শান্ত হই। এই যে অবস্থা আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দেখতেছে কি দেখতেছে না? আল্লাহ তাআলা দেখতেছেন। চিন্তা করেন, ওসমান একজন মুসলমানের ভাই। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে দিলেন যে আল্লাহর নবী, ওসমান একজন হতে পারে, এই ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, এই ওসমানকে তারা যে অপমান করলো, আটকে রাখলো, এর প্রতিশোধ নেওয়ার জন্য আপনি নবী যুদ্ধে নেমে পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইশারায় হুদায়বিয়া নামক গাছের নিচে 1400 সাহাবী একজন ওসমানের হত্যার কিংবা গুম হয়ে যাওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবীর হাতে এই মর্মে বায়াত দিয়ে দিলেন যে আমাদের শরীরে এক বিন্দু রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, আমাদের শরীরে রূহ থাকা পর্যন্ত আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিয়েই যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য চিন্তা করেন, শুধু তাই না, এই যে মুসলমানরা একজন ওসমানের জন্য বায়াত দিলেন এবং যুদ্ধ করার প্রতিশ্রুতি দিলেন, প্রস্তুতি নিলেন, এই যুদ্ধে আল্লাহ তাআলা কতটা খুশি হয়েছে। সরাসরি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করে দিলেন ওই জায়গায়, ওই সময়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। শাজার শব্দের অর্থ হলো গাছ। শাজার মানে কি? গাছ।
নাস, আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসলমানরা, তোমরা যে একজন মুসলিম হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধের জিহাদের প্রস্তুতি গ্রহণ করলা, তোমাদের এই প্রস্তুতিতে আমি এতটা খুশি হয়েছি, এতটা খুশি হয়েছি, সুবহানাল্লাহ। তোমরা যে আল্লাহর নবীর উপরে, আমার নবীর হাতের উপরে হাত রেখে বায়াত দিছো, এই হাতের উপরে স্বয়ং আমি আল্লাহর হাত ছিল, সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। চিন্তা করছেন ওসমান কয়জন? ওসমান কয়জন? মুসলমান কয়জন তারা বন্দী করছে? হত্যা করছিল? করে নেই। কিন্তু এই একজন মুসলমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যদি 1400 সাহাবায়ে কেরাম মরার জন্য প্রস্তুত হয়ে যেতে পারে, তাহলে আজকের পৃথিবীতে ফিলিস্তিন, ইরাক, আফগান, সারা পৃথিবীর মুসলমানদের যেই দুর্দশা, সম্প্রতি ইরাক ফিলিস্তিনের মুসলমানদের যেই দুর্দশা, কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে যেভাবে মারতেছে, আর সারা পৃথিবীর অসংখ্য অগণিত কোটি কোটি মুসলমান থাকতে কই তারা? এরা কি নামে মুসলমান না কামে মুসলমান? ও মুসলমান জাতি, আমি, আপনি, আপনার কথা, আমার কথা বাদ দিলাম, আমাদের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, আমরা সাধারণ জনগণ। কিন্তু যে সমস্ত মুসলমান নামধারী রাষ্ট্রপ্রধানগুলো নিজেদেরকে এতটা শক্তিশালী এবং অহংকারী মনে করেন, তারা কি করতেছে? তারা কি করতেছে? কি জবাব দিবে এই সমস্ত নাফরমান মুসলমান নামক মুনাফিক গাদ্দার গুলো? কি জবাব দিবে? আপনি সৌদি আরবের কথাই বলেন না, আমি সকল রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রগুলো বাদ দিলাম আমাদের বাংলাদেশকে, দুর্বল রাষ্ট্র, পারমাণবিক অস্ত্র তেমন নাই, বাদ দিলাম। কিন্তু সৌদি আরব আল্লাহর নবীর পুণ্যভূমি, এই সৌদি আরব যদি চিন্তা করে এবং প্রস্তুতি নেয়, সৌদি আরব যদি চায়, তাহলে মাত্র কয়েক লাখ ইহুদির বাচ্চাদেরকে মিনিটের মধ্যে আগুনের সাথে মিশিয়ে দিতে পারে। পারে কি পারে না? কিন্তু তারা সেটা করতেছে? করে না। ওদিকে ফিলিস্তিনের মা বোনদের আর্তনাদে, হায় রে, এগুলো যখন দেখি চোখের পানি ধরে রাখতে পারি না। আমি আমার ছোট বাচ্চাটাকে বুকের উপরে নিয়ে কালকে সকালে কাঁদতেছি আর বলতেছি, হায় রে, আমার বাচ্চা কত আদর যত্নে আমার উপরে আছে, আর এইরকম ছোট ছোট বাচ্চাগুলোকে আগুন দিয়া পুড়াইয়া দিতেছে। আপনার বাচ্চা, আপনার ভাতিজা কত আদরে আপনার কাছে আছে, আর এইরকম ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আগুনের কয়লার ভিতর থেকে উদ্ধারকারীরা উদ্ধার করতেছে। আর এই সমস্ত গাদ্দার মুনাফিক গুলো তাকায় তাকায় শুধু দেখতেছে আর নিন্দা জানাইতেছে নিজেদের গদি বাঁচানোর জন্য। ওদিকে মারতেছে আর ওরা নিন্দা জানাইতেছে। এই সমস্ত কাফের বেঈমানদের দালালরা ভালো করেই জানে যে যুদ্ধের ময়দানে এই নিন্দার কোনো খাওয়া নাই। যারে যে মারতে পারে, তারা আমাদের মা বোনদেরকে, তারা আমাদের শিশুদেরকে, বৃদ্ধদেরকে নির্বিচারে হত্যা করতেছে, আর আমরা এসি রুমের ভিতরে বসে বসে নিন্দা জানাইতেছি। আবার অনেকে আগ বাড়ায় তাদের জন্য খাবার পাঠায়, অ্যাম্বুলেন্স পাঠায়। কেমন যেন অবস্থাটা এমন হয়ে গেল যে মারামারি করো, সমস্যা নাই, মারামারি করে যদি অসুস্থ হও তাহলে চিকিৎসা করার জন্য আমি আছি। অবস্থাটা কেমন যেন এমন হয়ে গেল। কিন্তু এটা কি কোনো বিবেকবান মানুষের কাজ, কোনো ভালো মানুষের কাজ যে মারামারি বাজায় দিয়া চিকিৎসা করার জন্য বসে থাকা? চিকিৎসা করার জন্য বসে থাকা? তাদের কাছে খাবার পাঠায়, তাদের কাছে ত্রাণ পাঠায়, তাদের কাছে রুটি পাঠায়, আটা পাঠায়, এগুলোর জন্য তারা বসে আছে? তারা কি খাবার অভাবে মরে? তাদেরকে সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে সহযোগিতা করো, নিজেরা যাও, নিজেদের দেশ থেকে সেনাবাহিনী পাঠায়া তাদের মুসলমানদেরকে মুক্ত করো, মুসলমানদেরকে মুক্ত করো। সময় কতক্ষণ আছে জানি না,
আপনাদেরকে আরো কিছু ঘটনা আমি আপনাদেরকে আগামী জুমায় শোনাবো। যুগে যুগে ইসলামের দুশমনরা যখনই মুসলমানদের উপর আক্রমণ করছে, মুসলমান শাসকরা, মুসলমান সেনাপতিরা, মুসলমানের সৈনিকরা কিভাবে সেটার প্রতিরোধ করছে, আর আজকে আমরা কি করতেছি। ও মুসলমান জাতি, এজন্য সমস্ত ওয়াজ করার উদ্দেশ্য একটাই, যে আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমাদের করণীয় হলো 1 নম্বর করণীয় হলো, যদি কোনো সামর্থ্য না থাকে তাহলে তাদের জন্য দোয়া করবেন। প্রত্যেক নামাজের আগে পরে চোখের পানি ফেলে কি করবেন? দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? এবং এই সমস্ত ইহুদির দালালেরা যেই জায়গায় আছে, আমাদের বাংলাদেশেও বহুত জায়গায় আছে, তাদের সাথে কোনো রকমের ব্যবসা বাণিজ্যিক লেনদেন করবেন না। এবং ইহুদিবাদী যে সকল পণ্যগুলো আছে, এই সকল পণ্যগুলো না পারলে কিনবেন না। আপনি একটা পণ্য কিনলেন, আপনার প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করলেন, আর এর একটা অংশ আপনার ভাই বোন, মুসলমান ভাই বোনদেরকে হত্যা করার জন্য তারা ব্যবহার করতেছে। পারবেন না ইনশাআল্লাহ? এগুলো থেকে বিরত থাকবেন। আর তাদের সামর্থ্য আছে, যদি কখনো তাদের জন্য কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, আপনারা ইনশাআল্লাহ আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? সর্বোপরি নিজেরা কাফের বেঈমানদের সকল রকমের ষড়যন্ত্র থেকে মুক্ত থাকবেন এবং আপনার পরিবার পরিজনকে মুক্ত রাখার চেষ্টা করবেন।